থ্যাংক ইউ সবাইকে যে আজকে আমাদের 100K। ওয়াও, আমার এখনও মনে আছে আমি যখন আমার প্রথম ভিডিওটা বানাই তখন হচ্ছে আমি দুপুরবেলা বের হতাম, কারণ দুপুরবেলা গ্রামের মানুষ খুব একটা বের হতো না তখন। ওইখানে আসলে ভিডিওটা করতাম কারণ অনেক ইনসিকিউরিটি কাজ করতো ভিতরে। আমি জানতাম যে এগুলোর আসলে কোনো অর্থ হয় না। তখন আমার কাছে একটা ফোন ছিল, রেডমি ফোন। ওই রেডমি ফোনটার হচ্ছে একটা স্ট্যান্ড দরকার ছিল, তো স্ট্যান্ড তো তখন ছিল না আমাদের কাছে। তো আমার বন্ধু শিমুল একটা পাইপ দিয়ে, চিকন পাইপ দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছিল, ওইটা দিয়েই শুরু করেছিলাম আমার প্রথম ভিডিও। আমি কখনো রিসোর্সের অপেক্ষা করি নাই, কারণ আমি ভালোভাবেই জানতাম আমি সব থেকে বড় রিসোর্স। ক্যামেরাটা কেনা মূলত হচ্ছে যে আমরা প্রথমে ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিই, মোবাইল দিয়ে বানাতাম, রিসোর্স সব কিছু ছিল, বাট ক্যামেরা কেনার একটা খুব শখ ছিল। তখন একটা ক্যামেরা পাই, ক্যানন 600D, ওইটার দাম ছিল 20,000। ওইটার জন্য মোবাইলটা বিক্রি করি। নাজিম কিছু দিচ্ছিল তখন, আমি কিছু দেই, দুইজন মিলেই আমাদের প্রথম ক্যামেরাটা কিনি এবং একটা চ্যানেল খুলি। ওই চ্যানেলটার থ্রু আমাদের এই ফিল্ম মেকিং প্র্যাকটিসগুলো চলতে থাকে। এখন ওই ফিল্ম মেকিং প্র্যাকটিস তো বরাবর ডিসঅ্যাপয়েন্টিং থাকে, শুরুটা সবারই ডিসঅ্যাপয়েন্টিং থাকে। আসলে তখন যখন শিখি তখন মনে হয় যে আমি তো সব জানতেছি, সব তো আমি জানি, বাট যখন শেখা শুরু করি তখন বুঝি যে আমি আসলে কত কম জানি। তো ওই জায়গায় আমরা এমনিতেও স্টুডেন্ট ছিলাম, পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েশন করতাম, ফিল্ম মেকিং করতাম। তখন হচ্ছে এই বিষয়টা ছিল না যে এই জিনিসটা পুল করতে হবে, এই জিনিসটা করতে হবে। তখন তো যখন ইচ্ছা তখন করতাম। ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, ম্যাক্সিমাম টাইম ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। পরে আমার বন্ধু কাইফ আসে এবং এসে একটা আইডিয়া দেয় যে তুই তো মুভি ভালো দেখিস, অনেক মুভি দেখিস, মুভি অ্যানালাইসিস করতে পারবি, তো আমরা একটা চ্যানেলে একটা হচ্ছে মুভি রিভিউ করি। আমি বললাম ঠিক আছে, আমরা দুজন মিলে একটা চ্যানেল খুলি, ওটাতে আমরা মুভি রিভিউ করবো, ফেস দেখাবো না, ভয়েস দিব। এবং ওইখান থেকে একটা চ্যানেল খোলা হয় সিনেমা এক্সপিরিয়েন্স। কাইফ আমার লাইফে অনেক সাপোর্ট করছে, আসলে আমার বন্ধু বান্ধবরা অনেক সাপোর্ট করছে আমাকে অনেক লাইফে এই জিনিসগুলো করাতে। তারপর আমরা হচ্ছে কাইফ আর আমি বসে একদিন পডকাস্ট স্টাইলে একটা ভিডিও করলাম ইন্ডাস্ট্রির অ্যাকশন সিনেমার ধরন নিয়ে। ওই সিনেমাটা রাতারাতি ভাইরাল এবং ওইখান থেকে মোটিভেশন বুস্ট। ওইখান থেকে তারপর আমরা দাঁড়াইনি, আমরা ইচ্ছা মতো প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং করে গেছি, যত ইচ্ছা তত প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং করে গেছি। মোবাইল দিয়ে ফিল্ম মেকিং করেছি, দেখিয়েছিলাম যে মোবাইল দিয়ে ফিল্ম মেকিং করা যায়, মোবাইল দিয়ে কীভাবে কম্পোজিশন করতে হয়, মোবাইল দিয়ে স্টেজিং করতে হয়, মোবাইল দিয়ে কালার গ্রেড করতে হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা আসলে শেখাতাম। এখন তো রিসেন্ট কিছু ভিডিওতে থিওরি নিয়ে কথাবার্তা বলছি, যারা পুরানো আছে তারা ভালোভাবেই জানে আসলে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং থেকেই বিলংটা করি আসলে। এখন যখন হচ্ছে লো বাজেট ফিল্ম মেকিং নিয়ে কাজ করতাম, যখন প্র্যাকটিক্যাল ফিল্ম মেকিং দেখাতাম, তখন মানুষ বলতো যে তোমাদের ফিল্ম কোথায়, এবং ওইখান থেকে আমরা আসলে বানালাম ফিল্মিক স্টেশন। ফিল্ম স্টেশনের শুরুর যে কাজগুলো ছিল ওগুলো সবগুলো আমরা লো বাজেটে করতাম, লো রিসোর্সে করতাম, এবং চেষ্টা করতাম যে বেস্ট থেকে বেস্ট আউটপুটটা দেওয়া যাক, বেস্ট থেকে বেস্ট ভিজুয়াল ট্রিটমেন্টটা দেওয়া যাক। তারপর এই প্রফেশনাল যাত্রায় একে একে সবাই যুক্ত হলো, একে একে সবাই ভুল করতাম, শিখতাম। নাজিম যুক্ত হলো আমাদের সাথে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, সোহান যুক্ত হলো, এবং সিনেমা এক্সপিরিয়েন্সে তখন রিয়াদ, ইফতি খুব ডেডিকেটেডলি কাজ করতেছিল, প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্প করতেছিল। আমার বন্ধু বান্ধবরা আমাকে প্রচুর হেল্প করছে এবং এই জার্নিটাতে প্রচুর হেল্প করছে স্টিল। তারপর তো ফিল্ম স্টেশনে অনেক কিছু শিখলাম, লার্নিং করলাম। তারপর কর্পোরেটের আধিপত্য চললো, ফিল্মিংও ছেড়ে দিতে হলো। সমস্যা নেই, তবে ভালো হয়েছে, কারণ ফুল এক্সপিরিয়েন্স নিয়ে আমরা স্ক্রিন প্রোডাকশন বানাতে পেরেছি। এখন আমাদের ভিশন খুব ক্লিয়ার, আমরা একটা লোকাল ইন্ডাস্ট্রি বানাবো, আমাদের নিজেদের ফিল্ম মেকিং আইডেন্টিটি প্রতিষ্ঠিত করব এবং সবাইকে দেখিয়ে দেব যে হোয়াট ইজ ফিল্ম মেকিং। থ্যাংক ইউ সবাইকে যে আজকে আমাদের 100K, ওয়াও, 1 লাখের একটা কমিউনিটি হয়েছে। এটা শুধুমাত্র একটা বিগিনিং। আমি খুবই এক্সাইটেড যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। এই পর্যন্ত যখন আমরা আসতে পেরেছি, আমরা পরিবর্তনও করতে পারবো। রিমেম্বার ওয়ান থিং, আমরা একসাথে সিনেমা বানাবো।